বড় করেন জায়গা বড় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়েছে, নগরীর প্রত্যেকটি কোণায় যখন সাধারণ জনগণ তারা এই তীব্র তাপের মধ্যে তারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে, বিশেষ করে আমাদের যারা মেহনতি এবং শ্রমজীবী মানুষরা রয়েছেন, যারা রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন এবং দৈনিক তারা শ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। এর মধ্যে আমাদের নেতার নির্দেশে আমরা আজকে এখানে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং গ্লুকোজ তাদের মাঝে বিতরণ করব এবং আমরা তাদের পাশে থাকব। আপনারা জানেন বিএনপি একটি জনসম্পৃক্ত এবং জনকল্যাণমূলক দল। আমরা সব সময় যে কোনো বিপদ আপদে বা দুর্যোগে বা প্রাকৃতিক দুর্যোগে, বন্যা বলেন বা যে কোনো এখন যেমন অত্যন্ত তাপপ্রবাহ চলছে, বিভিন্ন সময় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের দলের নির্দেশে। আর বর্তমান সরকারি দল আপনারা জানেন যে অতীতে তারা ত্রাণের চাল লুট করেছে। বিভিন্ন সময় করোনার সময় সরকারি ত্রাণ এই সরকারের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন অন্যান্য যারা প্রতিনিধি রয়েছেন তাদের বাসাবাড়ির খাটের নিচে পাওয়া গিয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর যাবৎ মামলা, হামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন বিভিন্ন কিছু মোকাবেলা করেও যখনই আমাদের ডাক এসেছে দলের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা এই এলাকায় যারা রিক্সা চালক এবং ভ্যান চালক এবং শ্রমজীবী এবং নিম্ন আয়ের মেহনতি মানুষ রয়েছেন, তাদের মাঝে আমরা ঠান্ডা পানি, খাবার, স্যালাইন এবং গ্লুকোজ বিতরণ করে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার আমরা চেষ্টা করব। এটাই আজকে আমাদের কর্মসূচি। আজকে এখন আমি এই পর্যায়ে বলতে চাই যে বাংলাদেশে যে একটা ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই, বিচার পাওয়ার, সুষ্ঠু বিচার পাওয়ার সুযোগ নাই। এর মধ্যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের কমিটমেন্ট, আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। বাংলাদেশের জনগণ আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আগামী দিনে কিভাবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিব এবং বাংলাদেশকে আবারও একটা স্বাধীন, মুক্ত, সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে দলের যে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে আমরা রাজপথে অবস্থান করার মাধ্যমে আমরা আমাদের এই রাজনৈতিক আন্দোলনকে নিয়ে যাব এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি আজকে আমার বক্তব্য শেষ করে আমাদের এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।